রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, আমরা বাজার স্থিতিশীল রাখতে চাই। সয়াবিন তেল নিয়ে কেউ যদি ফায়দা লুটে নেওয়ার জন্য অসৎ উপায় অবলম্বন করে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি একথা বলেন। জেলা প্রশাসক বলেন, রাজবাড়ী জেলা যাতে মাদকমুক্ত হয় সেজন্য মাদকের বড় ব্যবসায়ী ও মাদকের রুটকে ধ্বংস করতে হবে এবং বেশি বেশি করে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। জেলা প্রশাসক আরও বলেন, সামনের ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে কেউ যাতে কোনো অপতৎপরতা করতে না পারে সেজন্য পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে। এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার সঞ্চালনায় রাজবাড়ীর পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভিন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটন, সেনাবাহিনীর মেজর শাফিন, এলজিডির নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন। এ সময় জেলার ৫টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল সরকারি দপ্তর ও বেসরকারি সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন। বিভিন্ন অসাধু গোষ্ঠী তারা একটা বিব্রতকর অবস্থা তৈরি করতে চেষ্টা পায়, তারা করে যাচ্ছে এবং সেটা যেন না করতে পারে এই জন্য আপনারা তথ্য দেন, আমরা সেখানে অভিযান পরিচালনা করবো। আমরা বাজারকে স্থিতিশীল রাখতে চাই।